হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, পিবি স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগতম। প্রতি সপ্তাহের মতো আজকের কর্মসংস্থান পেপার নিয়ে চলে এসেছি। চলো দেখে নিই আজকের কর্মসংস্থান পেপারের প্রথম ডেটটা। দেখতে পাচ্ছ 27 এপ্রিল 2024 পর্যন্ত কিন্তু আজকের কর্মসংস্থান পেপারে আপডেট দেওয়া আছে। ঠিক আছে, কর্মসংস্থান পেপার কিন্তু A to Z আলোচনা করবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। প্রথমেই আমাদের যেটা আবেদন দিয়েছে যে 29 জুনের মধ্যে স্কুলে নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, আদেশ হাইকোর্টের। অর্থাৎ গতকালে যে 25,000 সামথিং যে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে তারই কিন্তু আপডেট এখানে দেখতে পাচ্ছেন। বলতে স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় সংক্রান্ত প্রায় 325টি মামলায় রায় 25,753 জন প্রার্থীর চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। এই 4টি ধাপে নিয়োগ প্রক্রিয়া বাতিল হলো। নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে এবং গ্রুপ ডি পদে। কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ শাব্বাস রাশিদি সোমবার 22 এপ্রিল এই মামলা চূড়ান্ত রায় দেন। তিনি আদেশ দেন, চূড়ান্ত প্যানেলে নাম না থাকা সত্ত্বেও যেসব প্রার্থী চাকরি পেয়েছেন, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর যারা চাকরি পেয়েছেন, যারা ফাঁকা ও ওয়েমার্কশিট জমা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের সকলেই 12% সুদসহ পুরো মাইনে এবং অন্যান্য সুযোগ সুবিধার টাকা আগামী 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে ফেরত দিতে হবে। এরপর পাশের পদে চলুন দেখে নিই পাশের পদে একটু। ডিআই অফিসের মাধ্যমে জেলা শাসকের কাছে ফেরত দিতে হবে। সব প্রার্থীর ওয়েমার্কশিট ও ওয়েবসাইটে আপলোড করতে হবে। প্যানেল বাতিল হওয়ার যেসব শূন্যপদ ফাঁকা রয়ে গেল সেসব শূন্যপদে পূরণ করতে লোকসভা ভোটের ফল ঘোষণার পর অর্থাৎ 15 দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশন নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। নতুন করে কীভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা স্কুল সার্ভিস কমিশন ঠিক করবে। স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক সম্মেলন জানান, এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার। ঠিক আছে, এই কিন্তু একটা বিরাট আপডেট বর্তমান কিন্তু আমাদের মিডিয়ার এবং আমাদের রাজ্য জুড়ে। এই 25,000 সামথিং যে শিক্ষক পুরো প্যানেলটা বাতিল হয়ে গেছে, সারা রাজ্য কিন্তু তোলপাড়। ঠিক আছে, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে কিন্তু তোমরা সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত ভালোভাবে পড়ে নিতে পারবে। এখানে বলছে নবোদয় বিশ্ববিদ্যালয়ে 4,800 শিক্ষক শিক্ষিকা। কী বলছে, নবোদয় বিশ্ববিদ্যালয় সমিতির অধীনে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও উড়িষ্যা রাজ্যের ভোপাল রিজনাল অফিস কাজের জন্য পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং 10th গ্র্যাজুয়েট টিচার লাইব্রেরিয়ান পদে 480 জন শিক্ষক শিক্ষিকা নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য আবেদন করতে পারবেন। এখানে কি বলছে, 10th গ্র্যাজুয়েট টিচার নেওয়া হবে এইসব বিষয়: ইংরেজি, হিন্দি, অঙ্ক, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, উড়িয়া, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, মিউজিক আর্ট, অর্থাৎ এইসব বিষয় যাদের কিন্তু বিএ বা এমএ করার পর যাদের বিএড করা আছে তারা কিন্তু এইসব পদে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে। সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েটরা মোট অত্যন্ত দেখতে পাচ্ছ 50% নাম্বার পেয়ে আবেদন করতে পারবে এবং বিসিএস বা সিটেট পরীক্ষা সফল হতে থাকতে হবে, বিএড পাস হতে হবে বা ইংরেজি হিন্দি মাধ্যমে। এরপর দোষের পাতায় চলো দেখে নিই একটু দোষের পাতায়। দোষের পাতায় তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে। তোমরা কিন্তু এটা ভালোভাবে, আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, এটা কিন্তু তোমরা দেখে নিয়ে ভালোভাবে তোমরা বুঝে তারপরে ফর্ম ফিল আপ করে তাদের যোগ্যতা আছে। তারপর বলছে নৌবাহিনীতে জাহাজ মেরামত সংস্থায় নাভাল ডকওয়ার্ড অর্থাৎ 361 জন অ্যাপ্রেন্টিস নিচ্ছে। এটা কিন্তু নৌবাহিনীতে, হ্যাঁ, তোমরা যাদের আইটিআই করা আছে তারা কিন্তু এটা ফর্ম ফিল আপ করতে পারবে। বলছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ মেরামত সংস্থা মুম্বাইয়ের নাভাল ডকওয়ার্ড ইয়ার্ডে অ্যাপ্রেন্টিস স্কুলে 22টি ট্রেডে 301 জন অ্যাপ্রেন্টিস নিচ্ছে, নেওয়া হচ্ছে এইসব ট্রেডে। অর্থাৎ যারা এইসব ট্রেডে আইটিআই করতে দেখতে হচ্ছে ইলেকট্রিশিয়ান, মেকানিক, ফিটার, তারপর শিট মেটাল ওয়ার্কশিপ। ঠিক আছে, ফিট মেটাল ওয়ার্কশিপ সব দেখতে পাচ্ছ এখানে, মেকানিক, ডিজেল, পাইপ ফিটার, ইলেকট্রিশিয়ান, রেফ্রিজারেটর অ্যান্ড এসি, ওয়েল্ডার, মেশিনিস্ট, পেইন্টার, ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট। তারপরে এখানে দেখতে পাচ্ছ মেকানিক্যাল, বিভিন্ন রকম ট্রেডগুলো এখানে দেখতে পাচ্ছ। এইসব ট্রেডে যাদের আইটিআই করা আছে তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তারপর বলছে ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার। ঠিক আছে, বলছে যারা সারা ভারতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হিউম্যানিস্ট, সোশ্যাল সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন বা ইলেকট্রনিক সায়েন্স ইত্যাদি বিষয়ে কয়েকশো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরি বা জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে। পরীক্ষার হবে ন্যাশনাল টেস্ট এজেন্সি শিক্ষাগত যোগ্যতা। এরপর দুইয়ের পাতায় কিন্তু বিস্তারিত, চলো আমরা একটু দেখে নিই কী বলছে। এখানে দেখতে পাচ্ছ এখানে বিস্তারিত সব দেওয়া আছে, তোমরা কিন্তু ডাউনলোড করে তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে পড়ে নিতে পারবে। ঠিক আছে, এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আর মনে রাখবে ইউটিউব চ্যানেলে শুধুমাত্র আমার চ্যানেলেই এই পিডিএফ ডাউনলোডের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকে।
তোমরা কর্মসংস্থান পেপারে, ঠিক আছে। তারপরে বলছে 141 জন অ্যাসিস্ট্যান্ট নয়াদিল্লি অর্থাৎ ITI যোধপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পদে 141 জন লোক নিচ্ছে, কারা কোন পদের জন্য, এর উপর দোষের পাতায়, ঠিক আছে। তা বলছে সেনাবাহিনী টেকনিক্যাল অফিসার দেখতে পাচ্ছ, সেনাবাহিনীতে কিন্তু কিছু টেকনিক্যাল পদের জন্য নিয়োগ হচ্ছে। বলছে ভারতীয় স্থলবাহিনী শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে অফিসার পদে 30 জন অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে, কারা কোন শাখার জন্য, সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার বা ইঞ্জিনিয়ারিং বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন টেকনোলজির পর তারের পাতায়, ঠিক আছে। এবার চলো দেখি বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারে যেসব পদে ফর্ম ফিল আপ চলছে সেটা একটু এক নজর তোমরা দেখে নাও। এইসব বিষয়ের মধ্যে যোগ্যতা থাকে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিও। এখানে দেখতে হচ্ছে প্রথমে BSF ট্রেডসম্যানে ফর্ম ফিল আপ চলছে, 2140টি শূন্যপদ রয়েছে। এখানে ওয়েবসাইটের লিঙ্ক, তোমরা ওয়েবসাইটের নামটা দেখতে পাচ্ছ, চাইলে কিন্তু ওয়েবসাইটে তোমরা ভিজিট করে নিতে পারো। তারপরে বলছে পলিটেকনিক ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু কিন্তু 15/5/2024 থেকে, এখানে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেখতে পাচ্ছ। তারপরে বলছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যানের মাধ্যমিক পাশে কিন্তু 400 জন ছেলে মেয়ে নিচ্ছে, এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তো বলছে তারপরে SSC কমান্ডার হাওয়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা মাধ্যমিক অফিসার HS পাস 3712 জন ছেলে মেয়ে নিচ্ছে, এবার অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এখানে দেখতে পাচ্ছ। নবোদয় বিশ্ববিদ্যালয় সমিতি অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু ছেলে মেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এইসব বিষয়ে তোমরা ফর্ম ফিল আপ যোগ্যতা থাকে অবশ্যই করে নিও। এবার চলো দেখে নিই তোমাদের পরীক্ষার ডেট, অর্থাৎ রাজ্য কেন্দ্রীয় সরকার যেসব সামনে যেসব পরীক্ষা আসছে। IBPS গ্রামীণ ব্যাংক পরীক্ষা দেখতে পাচ্ছ 4, 10, 16, 17 আর 18 আগস্ট হবে, এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে। এবার IBPS গ্রামীণ ডাক অফিসার পদে 9 সেপ্টেম্বর দেখতে পাচ্ছ পরীক্ষা হবে স্কেল 2 এবং স্কেল 3-রে। এবং নার্সিং কোর্সের ভর্তির পরীক্ষা হবে 14 জুলাই, ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা হবে 28 জুলাই, ঠিক আছে। UPSC সিভিল সার্ভিস পরীক্ষা হবে 16 জুন, UPSC ফরেস্ট সার্ভিস পরীক্ষা হবে 16 জুন, সিটেট পরীক্ষা হবে 7 জুলাই, SSC জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হবে 4 থেকে 6 জুন, ঠিক আছে। PSC ক্লার্কশিপ পরীক্ষা হবে 28 আগস্ট, PSCর মিসলিসিয়াস পরীক্ষা হবে 28 জুলাই। এই ছিল কিন্তু আজকের কর্মসংস্থান ব্যাপারে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।